নবগ্রহ হল ৯টি স্বর্গীয় দেহ এবং দেবতা, যা হিন্দু ধর্ম এবং হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে পৃথিবীতে মানব জীবনকে প্রভাবিত করে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নবগ্রহের দ্বিতীয় গ্রহ চন্দ্রের সাথে সম্পর্কিত বিভিন্ন দিক এবং কাহিনী বর্ণনা করব। নবগ্রহের অন্যান্য গ্রহ সম্পর্কে আরও জানতে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টটি দেখতে পারেন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চন্দ্র, যা সোম নামেও পরিচিত, তিনি চাঁদের হিন্দু দেবতা, আর রাত, গাছপালা এবং তাদের বৃদ্ধির সঙ্গে সংযুক্ত। সপ্তাহের দ্বিতীয় দিন মানডে অর্থাৎ সোমবারকে এই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই স্বর্গীয় দেবতাকে খুশি করার জন্য একজনকে অবশ্যই সাদা বা রূপালী রঙের দ্রব্য উৎসর্গ করতে হয় এবং সাদা রঙের পোশাক পরিধান করতে হয়। চন্দ্রকে শুধুমাত্র একটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে এবং তার দুটি হাতে তিনি সাদা পদ্ম ধারণ করেছেন, কিন্তু তার কোনো শরীর নেই। চন্দ্রদেবকে কখনোই পূর্ণ শরীরে চিত্রিত করা হয় না, যা তার বৃদ্ধি এবং হ্রাস হওয়ার প্রতীক। চন্দ্রদেবের জন্মের পেছনে রয়েছে একাধিক কাহিনী। প্রথম কাহিনী অনুসারে চন্দ্র দুধের মহাসাগরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার উজ্জ্বল এবং প্রদীপ্ত দেহ দিয়ে তিনি সমস্ত দেবতাদের প্রায় অন্ধ করে দিয়েছিলেন। তখন দেবতারা সর্বসম্মতিক্রমে চন্দ্রকে একটি গ্রহের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে বিশ্বব্রহ্মাণ্ডে প্রেরণ করেছিলেন। দ্বিতীয় কাহিনীটি খানিকটা এরকম। ভগবান ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি শুরু করলেন। তিনি যখন 7 জন ঋষি সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাদের বংশবৃদ্ধিতে নিযুক্ত হয়ে তার সৃষ্টিতে সাহায্য করার নির্দেশ দেন। এই 7 জন ঋষি হলেন বশিষ্ঠ, মরীচি, পুলস্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা এবং ক্রতু। অত্রি অনুসূয়ার সাথে বিবাহ করেছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না। অনুসূয়া অত্যন্ত গুণী মহিলা ছিলেন, তাই ট্রিনিটি অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অনুসূয়াকে পরীক্ষা করতে চেয়েছিলেন। সুতরাং তারা নিজেদের 3 জন ঋষিতে রূপান্তরিত করেন এবং অত্রি এবং অনুসূয়ার সামনে উপস্থিত হন। তারপর তাদের ভোজন পরিবেশন করতে বলেন। অত্রি এবং অনুসূয়া সেই সময় সেই 3 জন সাধুকে তাদের আশ্রমে স্বাগত জানান। ত্রিদেব শর্ত দিয়ে বলেছিলেন যে তারা কিছু নীতি অনুসরণ করেন এবং শুধুমাত্র যদি সেই নীতিগুলি মেনে খাবার পরিবেশন করা হয় তবেই তারা সেই খাবার গ্রহণ করবেন। অত্রি এবং অনুসূয়া তখন সেই শর্ততে সম্মত হন। ত্রিদেব বলেছিল যে তারা অনুসূয়াকে নগ্ন দেখতে চায় এবং নগ্ন হয়েই সেই তাদের খাবার পরিবেশন করতে পারবে। কথাটা শুনে কেঁপে ওঠেন অত্রি, কিন্তু অনুসূয়া তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন আর তার ভালো কর্মের দ্বারা ত্রিদেবকে 3টে শিশুতে রূপান্তরিত করলেন আর তাদের উলঙ্গ হয়ে খাওয়াতে লাগলেন। ঋষি নারদ এই সম্পর্কে জানতে পেরে ত্রিদেবী অর্থাৎ পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতীকে বিষয়টা জানালেন। সঙ্গে সঙ্গে ত্রিদেবী অনুসূয়ার সঙ্গে দেখা করতে আসেন এবং তাকে অনুরোধ করেন যেন তিনি তাদের স্বামীদের শৈশব থেকে মুক্তি দেন এবং তাদের ঐশ্বরিক রূপ ফিরিয়ে দেন। অনুসূয়া এই অনুরোধে সম্মত হন এবং ত্রিমূর্তি পুনরায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর হিসেবে তাদের পূর্বরূপ ফিরে পান। অনুসূয়ার সদ্গুণে সন্তুষ্ট হয়ে সমস্ত দেবতারা তাকে একটি বর দিতে চাইলেন। তখন অনুসূয়া বর হিসেবে এমন পুত্রের জন্য অনুরোধ করেছিলেন যাকে এই পৃথিবী চিরকাল স্মরণ করবে এবং যে মানব এবং অন্যান্য জীবের জন্য ভীষণ দরকারি বলে প্রমাণিত হবে। এইভাবেই চন্দ্র, দুর্বাসা, দত্তাত্রেয় নামে 3 জনের জন্ম হয়। ভগবান ব্রহ্মার পুত্র দক্ষের 27 কন্যার সাথে চন্দ্রের বিয়ে হয়েছিল। সেই 27 কন্যা হল 27টি চন্দ্র নক্ষত্র বা তারা। দক্ষ যখন চন্দ্রের কাছে তার 27টি কন্যার বিয়ে দিয়েছিলেন, তখন তিনি চন্দ্রের কাছে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে তিনি তার কন্যাদের কাউকেই অবজ্ঞার চোখে দেখবেন না এবং তাদের সকলের সাথে সমান ভালোবাসা ও যত্নের সাথে আচরণ করবেন। চন্দ্রও ঋষি দক্ষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সমস্ত স্ত্রীকে
সমানভাবে ভালোবাসবেন এবং যত্ন করবেন। কিন্তু তার 27টি স্ত্রীর মধ্যে চন্দ্রদেব তার চতুর্থ স্ত্রী রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তার সাথেই তার বেশিরভাগ সময় কাটাতেন। অন্য 26 জন স্ত্রী এতে অসন্তুষ্ট ছিলেন। তারা তাদের বাবার কাছে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানান। কন্যাদের কাছ থেকে চন্দ্রদেব সম্পর্কে এই অভিযোগ শুনে দক্ষ রেগে যান আর ক্রোধের বশবর্তী হয়ে দক্ষ তার জামাইকে অভিশাপ দিয়েছিলেন যে প্রতিদিন তার সমস্ত ক্ষমতার হ্রাস পাবে এবং ক্ষয় রোগ নামক রোগে আক্রান্ত হয়ে তিনি তার সমস্ত সৌন্দর্য হারাবেন। চন্দ্রদেব দক্ষকে অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য ভীষণ অনুরোধ করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃতপ্রায় চন্দ্রদেব তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন, আর ভগবান শিব তখন চন্দ্রদেবকে যে আশীর্বাদ দিয়েছিলেন তা একভাবে অভিশাপের প্রভাবকে ভারসাম্যপূর্ণ করেছিল। এই আশীর্বাদের ফলেই চাঁদের বৃদ্ধি ও ক্ষয় প্রতিষ্ঠিত হয়, যা অনুসারে শুক্লপক্ষের 15 দিনের জন্য চাঁদের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং কৃষ্ণপক্ষের 15 দিনের জন্য চাঁদের উজ্জ্বলতা হ্রাস পায়। এরপরেও নিজের বৃদ্ধি পাওয়া এবং ক্ষয়ে যাওয়ার চিন্তায় চন্দ্র ভীষণ হতাশ হয়ে পড়লেন। তার অর্ধচন্দ্র আকৃতি এবং তার হ্রাস শক্তি তার অভিশাপকে মনে করিয়ে দেবে। তখন ভগবান শিব তাকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে তোমার এই অর্ধচন্দ্র আকৃতি নির্দেশ করে যে তুমি তোমার মধ্যে এখনও কিছু ক্ষমতা বজায় রেখেছ। এরপর ভগবান শিব তার মাথায় সেই অর্ধচন্দ্র পরিধান করার প্রস্তাব দিয়েছিলেন, আর এটা ভগবান শিব এই জন্য করেছিলেন কারণ তিনি তার ভক্তদের বোঝাতে চেয়েছেন যে তোমরা তোমাদের সবথেকে খারাপ মুহূর্তেও আমার কাছে প্রিয়। এইভাবেই ভগবান শিব চন্দ্রশেখর নামে পরিচিত হন, যার অর্থ যার মাথায় চন্দ্র বসানো হয়েছে। দক্ষের এই অভিশাপের কারণে চন্দ্রদেব তার 27 জন স্ত্রীর থেকে সন্তান উৎপন্ন করতে পারেননি। যদিও চন্দ্রদেব তার বিয়ের আগে তারা নামক কন্যার সাথে বুধ গ্রহের জন্ম দিয়েছিলেন, যিনি দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী ছিলেন। এই কাহিনী অনুসারে একবার চন্দ্র সর্বশ্রেষ্ঠ যজ্ঞ রাজসূয় যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। চন্দ্র বৃহস্পতিকে যজ্ঞ সম্পাদনের জন্য প্রধান পুরোহিতের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করেন, কিন্তু কোনো কারণবশত বৃহস্পতি যেতে না পেরে তার স্ত্রী তারাকে সেই যজ্ঞের সভাপতিত্ব করতে বলেন। যজ্ঞ যতই অগ্রসর হতে থাকে চন্দ্র আরও সুন্দর রূপ লাভ করতে থাকে। তার ঐশ্বরিক সৌন্দর্য এতটাই বাড়তে থাকে যে দেবগুরুর স্ত্রী তারা সহ সমস্ত অপ্সরারা চন্দ্রের সৌন্দর্যের জন্য তাদের ধর্ম থেকে পতিত হতে থাকে। এরপর তারা গর্ভবতী হয়ে বাড়ি ফিরে আসে এবং সবাই প্রশ্ন করে যে তারার গর্ভে কার সন্তান। অনেকের কাছ থেকে এই প্রশ্ন শোনার পর তারা প্রকাশ করলেন যে তার গর্ভে থাকা শিশুটি চন্দ্রদেবের। এই বাক্য শুনে বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে শিশুটিকে অভিশাপ দেন যে সে একজন উদ্ভট জীব হবে, আর এজন্যই বুধ না একজন পুরুষ না একজন নারী। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।